আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো আজকে লুচি বানাবো, সকালবেলা গরম গরম লুচি। তো এই লুচি আজকে কিভাবে বানাতে হয় সহজভাবে আমি তা দেখিয়ে দিব। তো আমি এদিকে ময়দা নিয়েছি। তো আমি ময়দাটা মেপে নিই। তো 2-3 বাটির মতো ময়দাটা নিয়েছি। তো আমি পরিমাণ মতো ময়দা নিয়ে আমি আজকে লুচি বানাবো, ফুলকো ফুলকো গরম গরম লুচি সকালবেলা নাস্তার জন্য। তো আমাদের ঘরেই সকালবেলা লুচিটা ওর খুবই পছন্দ করে, তো এই জন্য সকালবেলা লুচিটা বানাচ্ছি। একদম সহজভাবে আমি দেখিয়ে দেবো। তো এদিকে আমি চিনি আর স্বাদ মতো লবণটা দিয়েছি। তো সাথে একটু সাদা তেলটা ইউজ করব। তো এই সাদা রান্নার তেলটা আমি দিয়ে দিব। তো আপনারা চাইলে এদিকে ঘিও দিতে পারেন। তো আমি সাদা তেলটা দিয়ে দিয়েছি। এখন আমি এটা ভালো মতন মেখে নেব। আর এটা ভালো মতন মেখে নিয়ে তারপরে এটা আমি গুলিয়ে নেব। তো এটা আমি হাত দিয়ে ভালো মতন মেখে নিতে হবে। তো আমি চামচটা থেকে হাত দিয়ে আমি ভালো মতন মেখে নেব। আর একটা রুটি বানাতে যেভাবে বানাতে হয় ঠিক সেইভাবেই আমি ডোটা তৈরি করে নিতে হবে, গুলিয়ে নিতে হবে। তো আমি এটা নর্মাল ঠান্ডা পানিটা দিয়ে দেব। ঠান্ডা পানিটা দিয়ে এটা আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তো ভালো মতো আমি নর্মাল পানিটা দিয়ে ভালো মতন আমি ডোটা তৈরি করে নিচ্ছি। একদম রুটি বানাতে যেভাবে তৈরি করতে হয় সেম আমি ওইভাবে পানিটা দিয়ে রুটির মতন ডো তৈরি করে নিব। তো আমি অফ ক্যামেরায় এটা আমি করে নিচ্ছি। তো আমি ভালো মতন এটি মেখে নিচ্ছি। আর এটা অনেক সফট করে মেখে নিতে হবে। আর আমি এদিকে কোনো রকম গরম পানিটা ইউজ করিনি, ঠান্ডা নর্মাল পানিটা ইউজ করেছি। এই যে দেখুন কতটা সফট করে নিয়েছি, একদম সফট হয়ে গেছে। দেখুন এখন ছোটো ছোটো করে তৈরি করে নেব, ছোটো ছোটো করে বল করে নিচ্ছি দেখুন। আর এটা রুটি বানাতে একটু ছোটো করেছি, দেখতেই পাচ্ছেন কতটুকটা করেছি আমি। তো আমি একটা বেলে আপনাদের দেখিয়ে দিব। আর যারা নাকি বেলতে মনে করেন এটা গোল করে বেলতে পারেন না তাদের জন্য আমি বলছি, একটু ময়দা দিয়ে একটু বেলে নেবেন, তাহলে সুন্দর গোল হয়ে যাবে। আর যারা পারেন তো তারা তেল দিয়ে করবেন, আর এটা অবশ্যই তেল দিয়ে করলে সুন্দর হবে। কিন্তু যারা পারেন না তাদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। একটু ময়দা নিয়ে এটা গোল করে তারপরে একটু বেলে নেবেন, তাহলে আপনারা সুন্দর করে একটা গোল হয়ে যাবে। তো আপনারা এইভাবে যদি করে নিতে পারেন তাহলে রুচি যারা পারেন না তারাও সহজভাবে এই লুচিটা ভেজে খেতে পারবেন। তো আপনাদের আমি এই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা বেলে গুঁড়িটি ফেলে দিতে হবে আর কিভাবে ভেজে নিতে হবে। তো আমি বেলে নিয়েছি, দেখুন কতটা সুন্দর গোল হয়েছে। আর এই যে আমি হাত দিয়ে ঝেড়ে ফেলে দিচ্ছি। তো এটা সুন্দর করে ঝেলে ফেলে দিয়ে ভেজে নিতে হবে। আর ভেজে নিলে তখন আর গুঁড়িটা থাকবে না, তখন ভাজলেও পোড়া লাগিয়ে পুড়ে লেগে যাবে না। তাহলে যেভাবে করে বেলে নিতে পারেন আমি আপনাদের দেখে দিলাম। এখন আমি সব ঝেড়ে ফেলে দিয়ে আমি তেল দিয়ে একটা বানিয়ে দেখাবো। তো দেখুন কতটা সুন্দর গোল হয়েছে। আমি তেল দিয়ে আবার একটা বানিয়ে দেখাচ্ছি। আর যারা পারেন অবশ্যই তারা তেল দিয়ে বেলে নেবেন, গুঁড়ির দরকার নেই। আর যারা পারেন না ঠিক ওইভাবে করে নিতে পারেন, একটু হাত দিয়ে ঝেড়ে নিলে পোড়া লাগবে না, সুন্দর হবে। তো আমি তেল দিয়ে আবার বেলে নিচ্ছি, একটা দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের বেলে আমি দেখিয়ে দিচ্ছি তেল দিয়ে বেলে। তো এটা একটু যারা তেল দিয়ে বেলতে পারেন না তো এটা একটু ফলো করলেও একটু জাতা দিয়ে একটু বেলে নিলেই হবে, কোনো ঘুরিয়ে ঘুরিয়ে বেলতেও হবে না। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। অনেকজনের লুচি বেলে ভাজাটা খুব কষ্টকর, এই যে আপনাদের দেখে দিচ্ছি। আর এভাবে যদি না পারেন তাহলে অন্যভাবেও একটা মোটকা দিয়ে কেটে কেটে করতে পারেন। তো এই যে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে একটু যে জায়গাগুলো একটু হয়ে গেছে একটু চেপে চেপে দিচ্ছি আমি। তো এই তো গোল হয়ে এসেছে। তো আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। তো
তো আমি এই যে তেলে দিয়ে দিয়েছি। আর আমি করলাম তেলটা একদম কম নিয়েছি, একদম কম। আপনারা চাইলে একটু কড়াই ভরে তেল দিতে পারেন, ডুবা তেলও ভাজতে পারেন। তো আমি একদম অল্প তেলে আমি এগুলো ভেজে নিচ্ছি। আর তেলটু কতটুকু দিয়েছি আপনি তো দেখতেই পাচ্ছেন, কিন্তু সুন্দর করে ভাজার জন্য করলাম বেশি তেলটি সুন্দর হবে। আর অল্প তেলে করলাম এটা মানে ফুলবে খুব কম। তো সবসময় একটু খেয়াল রাখবেন, একটু তাপটা ভালো মতন এসে গেলে তারপর ওই তেলের মধ্যে দিলে ফুলকো ফুলকো হবে। তারপর পরে জালটা কমিয়ে দিবেন, তাহলে করলাম রুচিটা আরও সুন্দর হবে। তো এমনি করে করলাম সবগুলো আমি ভেজে নেব। আর এটার মধ্যে করলাম আপনারা চাইলে যে তেলের সাথে একটু ঘিও দিতে পারেন। ঘিটা দিলে করলাম গ্রানটা সুন্দর হবে। রুচি মানে ঘিয়ে ভাজা, তো এখন তো মানে রুচিটা তো এত ঘি, যারা পারবেন তারা দিবেন, আর যারা না পারবেন তারা একটু হলেও তেলের মধ্যে ঘিটা দিয়ে দিবেন। তো এইভাবে করলাম আমি অনেকগুলোই রুচি ভেজে নেব। আর আমি ভাজতে করলাম প্রায় তেলটা আমার কমে আসছে। পরে আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরা, আর অফ ক্যামেরা আমি অনেকগুলোই লুচি ভেজেছিলাম ফুলকো ফুলকো। তো ওই ভিডিওগুলো আপনারা দেখাতে পারিনি, কারণ ওই ভিডিওগুলো দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। সেজন্য আমি করলাম দেখুন আমি ভেজে নিয়েছি। আর এমন করে আমি কয়েকটাও ভেজে নিয়েছি। তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু তেল কম ছিল দেখে একটু ফুলকোটা কম হয়েছিল, কিন্তু পরে আমি আর একটু তেল বাড়িয়ে দিয়েছিলাম, তখন করলাম অনেক ফুলকো ফুলকো হয়েছিল। তো এভাবে করলাম আপনারা সুন্দর ভেজে খেতে পারেন সকালে একদম। যারা রুচি গরম গরম রুচি দিয়ে আলুর দম, রুচি দিয়ে মাংস, এভাবে করলাম যদি সহজভাবে একদম সহজভাবে ঘরে রুচিটা ভেজে নেন, খেতে করলাম সবাই মজা করে খাবে। কিন্তু আমাদের ঘরে মাংস ঝোল দিয়ে আমরা মাংস দিয়ে আর কি মাংস তরকারিটা ছিল, তো এটা দিয়ে আমরা খেয়েছি। সকালবেলা ঘুমোতে উঠে সবাই ঘুমিয়েছিল, তখন আমি এই রুচিগুলো ভেজে ঘুমোতে উঠে সবার দিয়েছিলাম। বোঝেন তো কেমন লেগেছিল, তখন সবার মনটা অন্যরকম হয়ে গিয়েছিল। চাইলে আপনিও পারেন এভাবে সবারই চমক দিতে। তা আমি করলাম ভেজে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়ে যাচ্ছে। আর যারা রুচি ফুলে না, তারা একটু ধৈর্য করে একটু ঝাঁটা দিয়ে দিবেন, দেখবেন আস্তে আস্তে ফুলে উঠবে। আর তেলটা একটু পরিমাণ মতো একটু বেশি দিলে আরও বেশি সুন্দর হয়। তো পরিমাণটা একটু বেশি দিয়ে দিবেন। আর সুন্দর করে চেষ্টা করুন গোল করে রুচিটা এক সাইজের ভাজতে, তাহলে করলাম আরও সুন্দর হবে। তো এমন করে আমি করলাম অনেকগুলো রুচি ভেজে নিয়েছিলাম। আর অফ ক্যামেরাও করলাম রুচি ভেজেছি। তো এই যারা পারেন না একবার হলো বাসায় ট্রাই করবেন। আর এই রুচি ভাজা খেতে কার না পছন্দ বলুন, সবাই এই রুচিটা খেতে পছন্দ করে। আর এই পর্যন্ত যদি প্লিজ ভালো লেগে থাকে আমাকে একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চাইলে একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর দেখুন তো রুচিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে একদম। এই রুচিগুলো যদি সকালবেলা কেউ সকালে নাস্তা হিসেবে খাওয়া যায়, বলুন কেমনটা হবে, দারুণ। আমাদের ঘরে করলাম এটা সবাই মজা করে খেয়েছিল। ঘুমোতে উঠেই সকালবেলা এবং ফুলকো ফুলকো রুচি আর মাংস তরকারি, বলুন তো কেমন লাগে। খুবই একটা মজার ব্যাপার ছিল তখন সকালে। তো আপনারা চাইলেও আপনাদের ঘরে এভাবে বানিয়ে খাওয়াতে পারেন। তো দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এমন করে সবাইগুলো ভেজে ভেজে খাওয়াতে পারেন। তাহলে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের যদি আরও ভালো লেগে থাকে তো এটা একটা শেয়ার করে রেখেও দিতে পারেন। সবাইকে ধন্যবাদ।